بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار سبحان الله. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا. قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا. ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا. قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مسحورا. فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا. وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا. صدق الله العظيم.
আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন এবং বারাকাত দান করেন, সবাইকে তৌফিক দেন, হিদায়াতের তৌফিক দেন। আল্লাহ যদি হেদায়েত না দেয় মানুষ পারে না। অনেক সময় আল্লাহর ইচ্ছা হয় না, যা হেদায়েত ইয়াফতা মানুষ গুমরা হয়ে যায়। গুমরা না শুধু, আরো 10 জনরে গুমরা বানায়। পৃথিবীতে ইসলামের নামে যত গুমরা ফেরকা আছে, এগুলো বড় বড় মানুষ, শিক্ষিত মানুষ, বিশেষ করে দিনই শিক্ষিত। দিনের বিষয়ে তো দিন যারা জানে তারাই পারে। দিনের মধ্যে বিভ্রান্তি করা, ভুল ঢুকায় দেওয়া, যে কেউ পারবে না। যত ফেরকা আছে পৃথিবীতে, আমরা দেশে কত ফেরকার গণ্ডগোল, সবাই বলে ইসলাম ইসলাম ইসলাম, কিন্তু ঝগড়া। মানুষ বলে এক ইসলাম, এত ঝগড়া কেন? এই যে ফেরকাগুলো হয়েছে, এটি বুনিয়াদে কোনো জাহেল মানুষ না, মূর্খ মানুষ না, জ্ঞানী মানুষ দেখা যায়, পড়াশোনা করছে, কিন্তু গুমরাহ হয়ে গেছে। কেন গুমরাহ হয়েছে? এটার সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহ চান না, আল্লাহর ইচ্ছা হয় নাই তারা হেদায়েতের উপরে। এইরকম জবাব দিলে আবার আজকালের আধুনিক যুগে চলে না, তাহলে আল্লাহ করে আমার দোষ কি? তো গভীরভাবে চিন্তা করার চেষ্টা করেন। আমরা যেমন বাচ্চাদের, আমাদের সন্তানদের টাকা পয়সা দিই, খুশি মনেই দিতে থাকি, এবং টাকা পয়সা তো সন্তানের জন্য। কিন্তু যদি অপচয় করে, অবচয় করে, অযোগ্যতার পরিচয় দেয়, তখন আমার ইচ্ছা বদলে যায়। তোমাকে ইলম দান করছে, তোমাকে জ্ঞান দান করছে, তুমি যদি জ্ঞানের কারণে জ্ঞানী পাপী হও, তাহলে জাহেলরা পাপী হোক, জ্ঞানী পাপী তো ভালো, আরো 10 জনকে ডুবায়। জ্ঞানী হওয়া পরেও যদি তুমি মূর্খের মতো কাজ করো, মূর্খের মতো কথা বলো, তো তুমি মূর্খই থাকো, তোমাকে হেদায়েত দেবে না। আল্লাহ তো হেদায়েত তৈরি করছেন মানুষকে দেওয়ার জন্য। যদি বান্ডল না থাকে, আমি তো দুধ আনছি দেওয়ার জন্য, আপনি যে বর্তন দিচ্ছেন এটার নিচে আবর্জনা ভরা, এটার মধ্যে আমি কেমনে দিই? আল্লাহ ইচ্ছা করেন না। অর্থ হলো যে আল্লাহ যখন দেখে যে তুমি চাও না, তোমার মনের আকর্ষণ নাই, অথবা অবমূল্যায়ন করো, তখন আল্লাহ তো স্বেচ্ছাচারী নন। এই জন্য বলা হয় ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আমাদের ভুলভ্রান্তি মাফ করে দাও। বুঝি, বুঝাও বুঝি না, কোনো অহংকার নাই তোমার সামনে, ভুল হয়ে যায়, মাফ করে দাও, তুমি তৌফিক দাও, নাইলে সম্ভব। ومن يهد الله فهو المهتد। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই কেবল হেদায়েত পায়। ইচ্ছা করেন আল্লাহ, সে হেদায়েত পাওয়ার উপর পরে হেদায়েতের উপরে থাকে, হেদায়েতের দ্বারা উপকৃত হয়। ومن يضلل فلن تجد لهم أولياء من دونه الله فلن تجد لهم। আর যাকে আল্লাহ হেদায়েতের ইচ্ছা করেন না, আল্লাহ বলতে পারতেন ফালা মুদিল্লা লাহু, আগে যেমন বলছেন মান ইয়াহদিল্লাহ
আল্লাহ যাকে হেদায়েত দেন ফাহুয়াল মুহতাদ, সে হেদায়েতের উপরে থাকে। সুন্দর কথা। কিন্তু পরে বলবেন কেমনে? ওমাই ইউদলিল, শব্দ অনেক বাড়ায় দিচ্ছে। ওমাই ইউদলিল ফাহুয়াদ দালালাহ, এই বললেই সার্থক। আর ইচ্ছা করেন না, সে গুমরাহ হয়ে যায়। তাইলে একদম এসপার উসপার হয়ে যায়। আল্লাহ তো দয়ালু, এই কথা একটু লম্বা করে পেশায় গেছে। এখানে বলেন ওমাই ইউদলিল, আর যে ভ্রান্ত পথে যায়, হেদায়েত না পায়, ফালান তাজিদা লাহুম, ভ্রান্ত পথে যারা যায় তাদেরকে সঠিক পথে আনার কেউ নেই। কেন কি করা? মানুষ কি স্বভাবগত বিপদ ভ্রান্ত পথে যাইতে চায় না সঠিক পথে যেতে চায়? সবাই মনের দাবি এটাই যে আমি সঠিক পথে যেতে চাই, সঠিক পথে যাইতে চাই। কোথায় পাবো সঠিক? ফালান তাজিদা লাহু আউলিয়া, তাকে পথ দেখাবে এরকম পৃথিবীতে কেউ নেই। এটার অর্থ কি হইল? তুমি গলত পথে যাইতেছ, অথচ তোমার দিল সঠিক পথ চায়। আমার ইচ্ছা হচ্ছে না, যে কারণে কারণ শেষ করো, মিন্দুনি, আবার আমার কাছে ফিরে আসো, ছেড়ে দেন। যদি কোনো কারণে বিভ্রান্ত হয়ে থাকো, তোমাকে একজনে বলছে এটা পথ, এটা গলত পথ, তো আমি দেখাই। যদি বিভ্রান্ত হয়ে থাকো কারো কথায়, তোমার দিলে তো চায় সঠিক পথ, সে পথের সন্ধান তুমি কোথাও পাবে, তাহলে ঘুরে আবার আমার কাছে আসো। এই পথ আমি তোমার জন্য খোলা রাখলাম। আল্লাহ ধমক দেন, এর চেয়ে বেশি ডাকে। ধমক যা দেন এর চেয়ে বেশি ডাকে। মানুষ বুঝলো না আল্লাহ। ওয়ামাই ইউদলিল, যে ভ্রান্ত পথে চলে, ফালান তাজিদা লাহু আউলিয়া, তাকে সঠিক পথে আনার কেউ নাই, মিন দুনিহি, তিনি ব্যতীত। সুতরাং যাই করছো, ঘুরে আসো। তোমার দিলে তো সঠিক পথই চায়, তুমি তোমার কল্যাণই তো চাও, তুমি তো তোমার অমঙ্গল কোনোদিন চাও না। তুমি তো অমঙ্গলের পথে যেতেছ, কল্যাণের পথ হলো আল্লাহর দিকে যাও। ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة। শুনো, ঘুরতে ঘুরতে ভ্রান্ত পথে যদি যাও তো তোমার বিশাল ক্ষতি হবে। হয়তো এমনও হইতে পারে যে দুনিয়াতে তুমি ভ্রান্তই থাকবে মৃত্যু পর্যন্ত। কিন্তু শুনো নাই, যদি কোনো বস্তুর একবার অস্তিত্ব ঘটে এটা ফিনিশড হয় না। কোনো পদার্থ যদি একবার সৃষ্ট হয় না, শেষ হয় না, থাকেই, দেখা যায় না। এই পানি হইল, এই পানি থাকবে, এটা কিয়ামত পর্যন্ত এই পানি নষ্ট হইব না। এটা একটা পদার্থ, এটা কোনোদিন নষ্ট হবে না। এরকম হইতে পারে যে তোমার চোখে ধরা পড়তেছে, ফ্রিজে রেখে দিছ, বরফ হয়ে গেছে, এখন তুমি তার নাম দিছ বরফ, আসলে এটার ভিতরে পানি আছে। তুমি ভাবতেছো পানি নাই ভাই, তো এক গ্লাস পানি দেখলো পানি নাই, আরে আছে ফ্রিজে, দেখো নাই, আরে বরফ ঠেরাটা একটু গলাও, ওই পানি আছে।
ঠান্ডা পানি আনো বরফের, বরফ নাই। আরে বরফ বানায় এলো কেমনে? ফ্রিজের মধ্যে রেখে দাও, ঝিপের মধ্যে বরফ হয়ে তো বরফ পানি হইতেছে, পানি বরফ হয়ে যেতেছে। কেউ বলবে না বুদ্ধিমান যে বরফ নাই, পানি নেই। আছে, যখন বরফের দরকার তাকে বরফ বানায় নিবা, যখন তুমি পানির দরকার পানি বানায়। আছে, অস্তিত্ব শেষ হয় না। বস্তু বিজ্ঞানীরা এটা বারবার বলতেছে। তোমার যে শরীরটা তৈরি হইল, তুমি কি ভাবতেছ? এটা বস্তু না। তুমি দেখতেছ মৃত্যুর পরে মাটির সাথে আমি মিটে গেছি, আমি শেষ। খুলে দেখি নাই, একদিন দুদিন পরে দেখি পুচ্ছা গেছে, পরে দেখি ছাল আছে, পরে দেখি কিছুই নাই। ফলে ওখানে আযাবেরও কথা নেই, আরামেরও কথা নেই। এইটা তুমি বুঝছ, তুমি না বস্তুবাদী। তোমার সেই বিধান যদি জানা থাকতো মূল অবস্থায়, বস্তু তো নিশ্চিত হয় না। তোমার দিলেই প্রশ্ন জাগতে পারে যে আমি তো পড়ে আসছি, বস্তু শেষ হয় না, আমার যে শরীরটা, বস্তুটা গেল কই? তালাশ করো, আছে। আল্লাহ বলতেছে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ, মাটির করে যাও, যখন মাটিতে তুমি ফিনিশড হও, যে এটা আমার একটা ব্যবস্থা রাখার জন্য। এমনি ফালায় চলে কুকুরে খায় ফেলাবে, এটা সেটা। তুমি যদি বরফ রাখতে চাও, পানি রাখতে চাও, তাহলে বরফ বানায় ফ্রিজে থয়ে দাও, পড়ে গেলেও পড়বো না। বর্তন যদি পড়েও যায়, পড়বে না, ঠিকই থাকবে। রাখার তরিকা কি? পানিটাকে দীর্ঘ সময়, দুধ নষ্ট হয়ে যেটা রাখার তরিকা কি? জিনিস পৌঁছা যায়, রাখার তরিকা কি? বিদেশ থেকে লাশ আনলে এদের ভিতরে কি ঢুকাইতে হয়? ফরমালিন। তাহলে ঠিক আছে, এখন আমরা খাই, ঠিক থাকবো, অসুবিধা কি? ফরমালিন ঢুকাই দিলে বাস লাশ সুন্দর থাকে। আল্লাহর কি আজীব তদবির, কিন্তু ওটা খাইলে মরে যায়। হ্যাঁ, মেশিন বসাইতেছে, এটা সেটা, ফরমালিন আটকে। কি দরকার? দেখ, খাই আমরা, আমরা শরীর দুর্বল হয়ে শক্তিশালী যে ফরমালিন দিলে শক্ত হয়ে যায়, লাশটা নষ্ট হয় না। এই লস তো কুকুরে খাইব, নষ্ট হয়ে যাবে 2 দিন পরে। তাহলে আমরা দুধকে ঠিক রাখার জন্য ফ্রিজে রাখি, পানি নষ্ট না হওয়ার জন্য বরফ বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর যাতে নষ্ট না হয়ে যায়, নষ্ট তো হবে না, আমি বুঝাইবার জন্য করতেছি। এই জন্য আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছিলেন, মাটির ভিতরে ভরিয়া মাটি বানায় রেখেছে। আমি আছি, ফিনিশড হয়ে আছি। বরফের মধ্যে যেভাবে পানি আছে, পানির মধ্যে যেভাবে বরফ আছে, মাটির মধ্যে আমি এইভাবে আছি। কেন বুঝেন না? সব জিনিস তো যুক্তি দিয়ে বোঝার দরকার নাই। আল্লাহ বলছেন, আল্লাহ রসুলে বলছেন, এরপর তো যুক্তি লাগে না। এখন তো যুক্তি তর্কের দেশ। এই যে আমি একটা যুক্তি দিলাম, এই যুক্তির কোষ্ঠী পাথরের কথাটা বোঝা যায় না, নিশ্চিত না। আমি এটা তফসিল লিখছি যে বুরহানুল কোরআন, ওখানে আমি এই বিষয়ের উপর আলোচনা করছি, লিখছি। দেখো আল্লাহ পাক মানুষকে কত সুন্দর করে বুঝায়, কিন্তু মানুষ কোনদিন চিন্তা করে? দুনিয়ার চিন্তাই বাঁচে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআম্বাতনা ফিহা হাব্বা
وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا। আরে বাবা, লম্বা। আল্লাহ বলেন, আমি যে মৃত্যুর পরে মাটিতে তোমাদের রাইখা আবার যে আমি তোমাদেরকে পুনর্জীবিত করতে পারি, এটা বোঝা তো কঠিন না তোমাদের জন্য। চাই শিক্ষিত হও, চাই অশিক্ষিত হও, সবাই বুঝতে পারো। চন্দ্র আকাশে উঠলে যেরকম নিশ্চিত এটা চন্দ্র, এটাও বুঝতে পারো। তুমি চিন্তা করো কেমনে। ফালিয়ানজুর, তুমি যখন খানা খাইতে বসো, তখন তোমার খানা যে তোমার সামনে, এইটা ভালো করে গবেষণা করো। খাওয়াটা খানা কেডা না খায়? সবাই তো খায়। যে বুদ্ধিমান জ্ঞানী শিক্ষিত সেও খায়, যে গরিব সেও খায়, ছোট সেও খায়, মহিলাও খায়, পুরুষেও খায়, সবাই খায়। সবাইকে বলতেছে। মূর্খ হইলে তুমি একটু চিন্তা করো, কঠিন না? শিক্ষিত হইলে তো কথাই নেই, ধনী হও তবু, গরিব হও তবু, ব্যবসায়ী হও, যেই হও, সবার জন্য আমি বুঝাই পাইতেছি। আমি তো সবাই আল্লাহ, সবাইকে আমার বুঝাইতে হয়। কি বুঝবো? যে খানা খাও না, ধনীরা যে গোশত পাকায় এর মধ্যে খালি তেল দেয়, আলু দেয় না। গরিবরা আলু দেয়, গরিব হয়ে যেতে পারে। খানা খাও যখন, তখন আলু ভর্তা খাও। আল্লাহ যে কেমনে বলে, তারপরে গোল আলু, লাল আলু, সাদা আলু এটি ভর্তা করো, গোস্তের সাথে দিয়ে খাও। এই আলুটা খাওয়ার আগে যখন মুখে নিতে থাকে একটু চিন্তা করো, এটা করতে আনছো, এটা কিভাবে তৈরি হয়েছে। ফালিয়ানজুর ফালিয়াতাফাক্কার, চিন্তা করো, গবেষণা করো। এই জন্য আমি ওখানে লিখছি, এখান থেকে বোঝা যায় বস্তু গবেষণা, কৃষি গবেষণা ইসলাম অনুমোদন দেয়। এই যে আল্লাহ বলছে, এটা দেখো, খাদ্য দ্রব্যাদি দেখো। তাহলে এই খাদ্য দ্রব্যাদি বিভাগ, রিসার্চ সেন্টার ইত্যাদি, এটা শরআন সহিহ অনুমোদন করে। এই যে আল্লাহ বলছে গবেষণা করো। তুমি যে খানা খাইতেছো এটা গবেষণা করো। তাহলে গবেষণা সাব্যস্ত হইল। কি গবেষণা করবো? ইলা তাআমি, তাআম মানে কি? খাদ্য। খাদ্যের মধ্যে আলুটারে গবেষণা করো। আন্না সাবাবনাল মা, এটা তোমার গোডাউনে ছিল, ওখান থেকে উঠায় নিয়া তুমি জমিন চাষ করিয়া এই জমিনে মাটির ভিতরে রাখছো, উর্বর জমিনের ভিতরে রাখার অর্থ এটা কবর দিছ। এই আলু খেতে দেখা যায়, আলু লাগাইয়া একটু উঁচা করে দেয়। উঁচা করে না? করে না? ফালিয়ানজুর ইলা তাআমি, এই আলুটা ঘরে গোডাউন থেকে এনে এখানে মাটির মধ্যে রেখে উপর দিয়ে মাটি দিয়ে দেব। অনেকে মানুষের রিসার্চ করছে, রিসার্চ করলে এটা আলেম হন লাগবো। এই যে দেখো, এটা সোজা না রিসার্চ করে, যেটা রিসার্চ তাকেই করতে হবে। আমি যে বুঝাইতেছি দেখবেন আপনাদের মন শান্ত হয়ে যাবে। কিন্তু তফসিল বয়ে দেখেন, কারণ বুঝতে হলে তো আমার হাত যে লড়ে এটা দেখতে হবে, ঠোঁট লড়ে এটা দেখতে হবে, কথার ডিজাইন ভঙ্গি এটা জানতে হবে। এটা তো কাগজে আনা সম্ভব নয়। এটা টিচার লাগবে, এটা উস্তাদ লাগবে, তার কাছ থেকে শিখতে হবে, নাহলে সম্ভব নয়। আশ্চর্য মিলে এটা। ঠিকই তো আমরা মাটির মধ্যে রেখে একটু কবর দিই, এখান থেকে মশলা বেরিয়েছে। কবর যে দেও, এই কবর সাধারণ মাটিতে একটু সামান্য উঁচা রেখে দেখেন, তো তোমাদেরই স্বভাব একটু আলাদা রাখো, অনেক বেশি না, যাতে দেখলে বোঝা যায় এটা কবর, কেউ যেন এটার উপরে পাও না দেয়, পেশাব না করে। এই জন্য যেন বোঝা যায় এটা কবর, এইটুক করবো, এর বেশি করো না।
আমরা কেউ একদম করি না, আর কেউ একেবারে বেশি করে ফেলে। আল্লাহ বলে দিছে কবরটা একটু বেশি রাখবে। আলু ক্ষেত যেরকম তুমি একটু চাপ, এরকম একটু চাপ। এরপরে আল্লাহ আন্না সাবাবনাল মা, তুমি আলু রেখে আসো, এবার আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, তুমি সেই পানি বর্তনের মধ্যে ভরে যায় যায় দেও, দেওনি? এখান থেকে ওলামারা ভাইজ করছেন যে মাটি কবর দেওয়ার পরে কিছু পানি হাতে নিয়ে ছিটাই দাও। কেন? নাহলে কবরের যে উঁচা বালুগুলো, মাটিগুলো এদিক সেদিক সরে যেতে পারে, এই জন্য এটা যাতে বসা যায়, এর জন্য পানি দেয়। আল্লাহ فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَى طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا, যে প্রয়োজন পানি লাগে আমি দিই। ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا, আকাশ থেকে পানি পড়ার পরে যদি বলে দিত পানিগুলো মাটির ভিতরে ঢুকানোর জন্য, প্রবিষ্ট করার জন্য কৃষকরা, দুনিয়ার মানুষ মিলে ব্যবস্থা নেবে। কি বুঝলেন? খেতে বৃষ্টির পানি জমে থাকবে, আর যেখানে যেখানে পানি লেগে ছিদ্রি করে করে পানি ঢুকাবো। যে কোনো দেশের বাজেট ফেল হয়ে যাবে। পারবে? আপনার 10 একর জায়গার মধ্যে পানি ঢুকাইবেন ফসল করার জন্য, পানি আল্লাহ এই জায়গায় দিয়ে দিব, আপনি ওইতে নিয়ে ছিড়াইয়া ছিড়াইয়া ছিদ্রি করে করে নিচ পর্যন্ত নিয়ে যাবেন। হবে? কি নিয়ে যে আমরা ফুডাঙ্গি করি, আল্লাহ চিন্তা করে না। আল্লাহ বলেন আমি নিজে পানিটা বর্ষণ করি, এরপরে যাতে জমিনের ভিতরে গভীর দেশে অনুপরমাণু পর্যন্ত পৌঁছে যায়, সবাই যা সব জায়গার মধ্যে যথাস্থলে প্রয়োজন মোতাবেক যাতে পৌঁছে ফসলের জন্য উপযোগী হয়, এটা আমি আল্লাহ নিজে করি। এটা তোমাদের দ্বারা সম্ভব হবে। আমি যদি বলি সমুদ্রে পানি জমা করে রাখলাম, ওইটা ফাইল করে লয়ে যাও, আর ওখানে যে যেখানে যেখানে দরকার দেও, তাইলে ওই কাজের ভিতরেই তোমাদের জীবন ফিরিস, ফসল আর পাইব না। সুম্মা শাকাকনাল আরদা, আমি জমিনকে উর্বর করি, ছিদ্রি করে দিই। সুম্মা শাকাকনাল আরদা সুম্মা সাবাবনা, পরে আমি এটা পানি ঢুকাই। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। পরে দেখা যায় তুমি যে ওখানে একটা দানা রাখছিলা, ওইটা ফাইটা ঘাস বেড়ে উঠছে। এখন তুমি এখানে একটা জিনিস চিন্তা করতে পারো, তুমি যে আলুটা লাগাই আসলা, উঁচা রাখলা, পানি দিলা, 3 দিন পরে যায় দেখো তো আলুটার কি অবস্থা। যায় দেখবে পয়সা গেছে। 4 দিন পরে যাবে একদম পয়সা আরো বেশি পয়সা গেছে। আর কয়দিন পরে যায় দেখবে পচাটা নাই, ছাল পড়ে রয়েছে। আর কিছুদিন পরে যায় দেখবে ছালটাও নেই, ওখানে একটা গাছ হয়ে গেছে। গেল কই? আলু তো নাই। গাছ যে হয়েছে, গাছের মধ্যে আলু নাই, উপরেও নাই, নিচেও নাই। অবশ্য গাছের শিকড় বেরিতেছে। কিছুদিন পরে যায় দেখো লাগাইছিল একটা, ছোট ছোট অনেকগুলো দেখা যায়। আর কিছুদিন পরে যায় দেখো এটি বড় হয়েছে। আর কিছুদিন পরে যায় দেখো যে আগে যেটা লাগাইছিলাম এটার চেয়ে অনেক বড় হয়েছে। আর একটা না, অনেককে হয়েছে। এখন কোন বিজ্ঞানী বলতে পারবে যে এটা আগের আলোর বংশ না? দাবি করতে পারবে? আপনার যদি সাদা আলো লাগায় থাকেন তো এটা কি হয়েছে? আর যদি লাল হয়, এই দুইটাই চলছে, একটু সাদাটা হলুদ হলুদ হয়, এই তো ডিজাইন। লাল হলে করলে বিদেশি, লাল সাদা আছে। যেমন লাগাইছিলেন
এটা যদি লাল লাগাইছিলেন সাদা হইতো, সাদা লাগাইতেন আর লাল হইতো, এটা ওইটা না, এটা আর কিছুই না। তুমি যেরকম সাদা লাগাইছিলা এখন সাদা আলুই হয়েছে, আগেরটার চেয়ে বড় হয়ে গেল অনেকটি। সর্বসম্মত সিদ্ধান্ত ওইটা আগেরটাই, আগেরটাই নতুন আকৃতিতে বেরিয়েছে, এটা ফিনিশড হয়নি। সে তাকে ওখানে লুকায় রাখছে, এখন সময় হয়েছে তাই আবার গাছের মধ্যে ধরছে। 3 মাস পরে আপনি মুড়ার মধ্যে ধরে টান দিবেন, দেখবেন যে এই বড় আলু হয়ে গেছে। আল্লাহ বলে তুমি মারা গেলে কি করে, মাটির মধ্যে মাটি দে, উপর দেয়া বড় করে এটার মধ্যে পানি দিয়ে থুয়ে দে। তুমি যখন খুলো দেহ কিছু নেই, ওই তো ওই রকমই আলু নাই। কিন্তু কৃষকের যখন সময় হয় তখন টান দিলে যেরকম বের হয়, সুম্মা সায়াকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন আমার ডাকার সময় টান দেওয়ার সময় হবে, আমি টান দিব, তখন তুমি যে 3 হাতের বডি ছিলা 70 হাত লম্বা হয়ে বের হয়ে আসবে। লাগাইছিলে এতটুকু এত বড় হয়ে গেছে, তোমার 3 হাত দাফন করবো, তুমি 10 হাত লম্বা হয়ে যাবে, অসুবিধা কি? তুমি যদি আলো ফিনিশড হইলে এটা পাইতে পারো, তা আমি পারি না। আগে তুমি কোথায় ছিলা, কিভাবে আমি তৈরি করছিলাম? খানার সময় একটু চিন্তা করলে যে আলুটা করতে এলো, এটা মাটিতে রাখছিলাম, শেষ হয়ে গেছি, পরে আবার হয়েছে, তুমিও শেষ হয়ে যাবা, আবার পরে হয়ে যাবে, এটা বুঝতে তো কোনো অসুবিধা। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, তুমি ধোঁকায় পড়ছো, তোমাকে কে ধোঁকা দিছে? যে মাটির নিচে যখন যাই তখন মাটির সাথে ফিনিশড হয়ে যায়, এটা গলত ছিল। এটা বুঝবার জন্য, ভুল ভাঙ্গার জন্য তুমি তোমার খাদ্যের ভিতরে গবেষণা, এইভাবে খাদ্য গবেষণা করলে খাদ্য হইব না, হইব মধ্যে বিরাট বড় সব হয়ে যাবে। এটা কি আল্লাহ বলছেন, হাদিসে আসছে যে তুমি যদি কৃষি কাজ করো, হাত লড়াও, এইটাও ইবাদত। দোকানদারি করো, হাত লড়াও, এটাও ইবাদত। খানা খাও, এটাও ইবাদত। পায়খানা করো যে, এটাও ইবাদত। বসো সুন্নত মোতাবেক, আর পেশাব পায়খানায় ঢুকতে যে আদব, এটি করো, তো তোমার এই পায়খানা করাটাও ইবাদত। ঘাবড়াইয়া যায়, বলে এত ইবাদত করলে তো অন্য কাজ করবো কোন সময়? তুমি বুঝোই নেই ইবাদত করো। তুমি যখন ডাক্তারি করো তখন নিয়ত করি যে আল্লাহ তুমি আমাকে এই যোগ্যতা দান করছো, চোখের চিকিৎসা করতে পারি, এই চিকিৎসা আমি করতেছি, হে আল্লাহ, সে যেন তার চোখ খুলে, সে হাফেজ, সে তেলাওয়াত করবে, আমি একটু তারে সহযোগিতা করতেছি, আল্লাহ এই জন্য আমি তার চোখটার চিকিৎসা করতেছি, হাফেজ, বা সে যেন কোরআন শরীফ দেখতে পারে, বাস। তাহলে এটা তোমার কাজটা ইবাদত হয়ে গেল। মধ্যে যে তুমি পয়সাও পেলে, দোকানদারি করতেছো, বিসমিল্লাহ কইয়া খুলে বউ, আল্লাহ এই যে বসছি, তুমি বলছো হালাল খাইতে, সন্তানদের খাওয়াইতে, গরিবদের সাহায্য করতে, এই জন্য দোকান নিয়ে বসলাম। তোমার সারাদিনের দোকানদারি এবার বুঝো না, তুমি ঘাবড়ায় যাও। এই জন্যই তো বলছে বারবার, বুঝো বুঝো। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ, যেমন এই কৃষকে আলু টান দিলে আলু বের হয়ে আসে, আগেরটা পচে গেছে দেখা যায়, আসলে ওইটাই। তুমি এরকম মাটির ভিতরে এভাবে থাকবে, পচা দেখা যাবে না। সময় ইয়াওমাল কিয়ামাহ, আমি যে ডাক দিব তখন আমি টান দিলে তোমরা সব বেরিয়ে চলে আসবে। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ, এখন ওখানে আমি ডাক দিলে যে আমার কাছে হাজির হবে, সে তো আলো আর তুমি মানুষ, ওরা যে দিক দিয়ে টানো হয় আর কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি তো মানুষ, তুমি হাইটে আসবে ইজ্জতের সাথে, আরামের সাথে,
কষ্ট দুঃখ এটা তোমার হয়, এর হয় না। যেভাবেই রাখো, যেভাবেই টানো, মিলে মারো, কষ্ট পায় না। কিন্তু তুমি তো মানুষ, তুমি কিভাবে আসবে? আসতে তো হবেই, মনে চাইলেও আসবে, মনে চাইলেও আসবে না। যখন আল্লাহ ডাক দিবে তো হবেই। ডাক দেওয়ার সাথে সাথেই যারা আল্লাহর মানুষ তারা খুশিতে ভাগ ভাগ হয়ে যাবে। সারা জীবন যার অপেক্ষা করেছিলাম, শুনছিলাম, সেই ডাক আসতেছে, আর ডাক সাংঘাতিক মধুর হবে, সাংঘাতিক মধুর। কবরেতে জিন্দা হইব কেমনে? মাটির মধ্যে পড়ে রয়েছে, তোমার মধ্যে হেস শক্তি দিয়ে দিবে আল্লাহ। আর আওয়াজ এত সুন্দর আসবে, যারা সকালে ফজরের আজান শুনেন, অনেক সময় ঘুমের মধ্যে খুব সুন্দর আজান আসতে থাকে, ফজরের নামাজের তো ঘুমেতে উঠলে ঘুম ভাঙবার যায় না, চোখ এরম করে। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রসুল বলছেন, ঘুমাতে উঠিয়া তোমরা দাঁড়ায় যাও না, সুবহানাল্লাহ, তোমরা বিছনার মধ্যে একটু বসবা, বসে একটু দোয়া দরুদ করবা, আর চোখেরে খুব সুন্দর করে কসলাইবা। আল্লাহ রসুল বলে গেছে, আল্লাহ উনি কতটুকু আমাদের খবর রাখতেছে। কেন? তুমি যদি হঠাৎ উঠে যাও, মাথা ঘুরলি মারতে পারে, ঘুমেতে উঠছো তো, এই জন্য বৈশা চোখের ঘুমটা সরায়া স্থির হইলা, বুঝলা, এরপরে দাও। ফাঁকে দে তুমি সূরা বাকারার আখেরি আয়াতটি পড়ে নাও, আরো দোয়াটা পড়ে নাও, যাই পারো আল্লাহর কোরআন হাদিসটি একটু পড়তে থাকো। ওযু লাগতো না, দেখছেন, এটা আবার কয়ে দিচ্ছে ওযু লাগতো না। কারণ আপনার মনে আবার খুশখুশি আইতে পারে যে ঘুমাতে উঠলাম ওযু নাই, এইটা কোরআন শরীফ ধরলে ওযু লাগে, তুমি পড়বা তো, এইটা ওযু লাগতো না, ওযু ছাড়াই পড়া ছিল। কি বলতাম, কি ভাই আপনাদের বুঝাবো, কেমনে তফসির করবো, কেমনে আগাই। মাগরিবের নামাজ ফিরে পড়ছি, যখন তো ভাবতেছিলাম যেটা 15 পার হয়েছে, 30 বছর গেল, আর 30 বছর বাঁচবো, এইটারে শেষ করা দরকার। মনে মনে চিন্তা করছি যে পুরে 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 বিষয় তো এসে গেছে, যেটা মূল একটা বিষয়, এক পৃষ্ঠা করে একটা ওয়াজ করে স্যার, অর্থ করে ব্যাখ্যা ছাড়, তা নাহলে তো শেষ করতে পারবো না। গুলশান মসজিদে এটা একটা শেষ করলে আল্লাহর কাছে যাই বলবো, আল্লাহ কিছু পারি নাই, কিন্তু একটা তফসির শেষ করেছি। আল্লাহ, আজকে খুব খেয়াল আসতেছিল, কি করি এটা। এই যে আবার এই যে শুরু করছি, এর অর্থ হইলে হবে না, একা এত মনে তো মানে না। মানুষের কোরআনের ব্যাপারে আজকাল খুব উদ্গ্রীব, কিন্তু কোরআনের খুব গলত কারবার করতেছে, এত বেশি গলত ব্যাখ্যা, গলত মশলা শুরু করছে, যে কারণে আমাদের মুরব্বীরা যে হুজুরের যুগে করে গেছেন, এটি সব বাদ দেয়া হ্যাঁ নিজেরা তো ছিল কয়টি পুরান হয়ে গেছে। এই জন্য এটা খুব জরুরি যে এই জিনিসগুলো না ধরে দিলে বোঝা যাবে না। ওখানে আসছে, যখন ফজর আজান হয়, আমার তো হয়েছে এরকম, ঘুমায় রয়েছি, হঠাৎ ঘুম ভেঙেছে, ওই যে মিষ্টি আওয়াজ হইতেছে, এটা যে কানের ভিতরে ঢুকে দিল পর্যন্ত গেছে, চোখ তো বন্ধ, 1 ঘন্টা ধরে ঘুমাইতেছি, চোখ বন্ধ দেই, যে বন্ধ কি ভিতর দিয়ে খোলা, খোলায় দেই কোনো আমেজ নাই, ঘুম নাই। ওই যে মিষ্টি আওয়াজ হয়েছে, ওই আওয়াজের প্রতি দিল এত আকর্ষিত হয়েছে, ঘুম শেষ হয়ে গেছে। হয় না এরকম? মধুর আওয়াজ, সাপুরে যখন টান দেয়, সাপ পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আওয়াজের মধ্যে এমন কাশিস লাগছে। যখন পৃথিবীতে কিয়ামত হবে, তখন তো কঠোর আওয়াজ হবে। এই জন্য মাঝে মাঝে যে বিজলি আসে, কিরম আওয়াজ হবে, এই মানুষ মরে যাওয়ার কথা না, মাত্র 5-6 সেকেন্ড হয়, এটা 10 হইলে কিরম হইব, 20 হইলে কিরম হইব, 1 ঘন্টা যদি স্থায়ী থাকে, পৃথিবীতে থাকবে কিছু? কিয়ামত তো এরকমই হবে, তো বিকট হবে,
কিন্তু কবরের থেকে যে আল্লাহ ডাক দিবেন, দুইটা ডাক দিবেন, একটা কিয়ামতের জন্য আর একটা উঠবার জন্য, এটা এরকম হবে না। এটা খুব মিষ্টি আওয়াজ হবে। যেমন সকালে মুয়াজ্জিন আজান দিলে ঘুম ভেঙে যায়, কবরে যে শুয়ে রয়েছে তার অঙ্গ প্রত্যঙ্গটি জমে যাবে, আর আওয়াজের কাশিসে তার ঘুম ভেঙে যাবে। মিষ্টি আওয়াজ, পাগল হয়ে যাবে, দাঁড়াবে, এ আওয়াজ করতে আসতেছে। সাপ যেরকম পাগল হয়ে যায়, করতে হয়ে যায়, সেই যে যেখানে কবর ওই আওয়াজ পায়, সে আওয়াজ কোত্থেকে আসতেছে? জান্নাতি হইলে পাগল হয়ে যাবে। এই আওয়াজকে সামনে রেখে, এটাকে সামনে রেখে প্রত্যেক আওয়াজ আসতেছে, এইভাবে যেতে থাকে, যে এই দিকতে আসতেছে, যাই, এত মধুর আওয়াজ আসতেছে কোত্থেকে, পাগল হয়ে। কিন্তু যারা জাহান্নামী তারা বুঝে হলো, তারা বুঝে হলো যে ওই যে শুনছিলাম এটাই তো, এখন কই যায়, ভাগতে পারবে। জান্নাতীরা ইজ্জতের সাথে অতি তাড়াতাড়ি সহজে সম্মানের সাথে আল্লাহর দরবারে চলে যাবে, তাড়াতাড়ি যাবে। যেখানে যাওয়া তাড়াতাড়ি যেতে মনে চায় না, মনের জায়গাটার মধ্যে তাড়াতাড়ি যেতে মনে চায় না, তাড়াতাড়ি যাবে। ইজ্জতের সাথে মনে যাইতে চায় না, অপমানের সাথে, ইজ্জতের সাথে যাবে। আরামের সাথে যেতে চায় না, গরম কষ্টের সাথে, আরামের সাথে চলে যাবে আল্লাহর দরবারে। কিন্তু যে কাফের, বেদিন, ফাসেক, শরাবি, তওবা করে নাই, গুনাহ ছাড়ে নাই, অত বুঝতেছে, অত শরীরের মধ্যে আগুন লেগেছে, কিন্তু ভাগতে পারবে, যাইতে হবে। কিন্তু তার যাওয়া তো তার ইচ্ছা না, যাইতে চায় না। যে না যাইতে চায় তারে কেমনে নিতে হয় বলে? শিগল দে ব্যঞ্জনে না, শিগল দে ব্যঞ্জনে বলা, আদর যত্ন করে, খুব ইজ্জত সম্মান করে, লাইট শেষ রাইলে। আল্লাহ তুমি যদি আল্লাহ আমাদের হেফাজত, বুঝ দিয়ে দাও। ونحشرهم يوم القيامة على وجوههم, অপরাধী যাইতে যাবে না তো জিঞ্জির লাগায়া ওদের শেষরায় নেওয়া হবে, এইদিকে না, নাকের উপর, নাক ছিড়বে, শরীর দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে, দাঁত ভেঙে যাবে, নাক শেষ হয়ে যাবে, শরীরের সামনে ছিলকা হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত। সত্য তো বুঝতে চায় না, এইবার বলার পর হুজুরতে বুঝলাম না, কি বুঝেন নাই? নাকটা তো ভেঙে দিব, কথা নেই, পরে তো ভালো, নাক তো গেলই গে। আল্লাহ মানে খালি শয়তানি, কলে টান দিলে শেষ, নাকটা শেষ তো হারাই গেল, পরে আর নাক হইব করতে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ কম না, ব্যক্তি একটা একটা করে উত্তর দিচ্ছে। কি কি তোমরা প্রশ্ন করো আমি আল্লাহ জানি না। দুনিয়ার মতো হইব না, আখেরাতের নিয়মই আর একটা। এদিক দিয়ে নাক ভাঙতে থাকবো, ওই দিক দিয়ে নাক হইতে থাকবো, ওই দিক দিয়ে নাক ভাঙতে থাকবো, এদিক দিয়ে নাক হইতে থাকবো। জাহান্নামে তাই হবে। মানুষে বলে জাহান্নামে আগুনে পুড়ে তো ছাই হয়ে যাবে, হারাই যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তোমার শরীর পুড়ে ছাই হয়ে যাবে, বাদদালনা জুলুদান, আর একটা শরীর হইতে থাকবে। এদিক দিয়ে পুড়ে ছাই হয়ে যায়, ছাই এদিকে আইতেছে, ছাই দিক দিয়ে মানুষ হয়ে আইতেছে। আল্লাহর কুদরত আছে না নাই? আছে না নাই? এই দুনিয়ার মধ্যে এরকম নাই? অনেক মিশাল আছে, আমার তো সময় নাই। মোমবাতি দেখছেন? হ্যাঁ, আমি এটা নিজে পরীক্ষা করছি। একটা ফিতা থাকে, এটার মধ্যে আগুন লাগাই দিলে দেখবেন গলতেছে, ওই যে গইলা পড়তেছে না, একটা ফিতা দিয়ে ধরে রাখে, দেখবেন যে একটা সুন্দর মোম পিছিয়ে দেওয়া হয়ে গেছে। বুঝেন নাই কি কিনা? হয় না? হয় না? তো দুনিয়াতেই তো দেখা যায় যে মোম গইলে গইলে পড়তেছে না,
ওইটার ভিতরে আপনি একটা সুতা লাগাই রাখেন, ওই যে বাকিটার মধ্যে দেখবেন যেটা গইলা পরে পরে নিচে দিয়ে আবার ওইরকম ডিজাইন করে রাখেন, আর একটা মোম হয়ে গেছে। এত বেশি শিখাইলে পরে মোমলের দোকান বন্ধ দিয়ে। কিন্তু এটা যে একটা বাস্তব, একটা সাধারণ উপমা দিলাম যে আমি তো পারি। এটা একটা সুতা লম্বা করে রাখলাম, এটা পড়তেছে, একটা ভালো করে প্যাকিং করে এটার মধ্যে রেখে দিলাম, পরে পরে পড়তেছে, এনে জমতেছে, সুতার লগে লাগাইলেছে, পরে খুলে দেন, নিচে আর একটা মোম হয়ে গেছে। ওইটা যে পুরে পুরে যে ওইটাতে লেগে যাবে। আল্লাহ আল্লাহ কত বড় মহান। সুতরাং আল্লাহ পাক বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাকে ব্রেন দিছি, মেধা দিছি, শরীর দিছি, আমার সবগুলো বিষয় দুনিয়ার হোক আখিরাতের হোক যা আমি বলছি ওগুলো তুমি ভালোভাবে চিন্তা করলে দেখবে যে সবই তোমার যুক্তির সাথে মিলে, অযৌক্তিক কিছু। যদিও আমার কথা যুক্তিভিত্তিক হওয়া জরুরি না তোমাদের কাছে, আমার কথা অযৌক্তিক হয় না, কিন্তু তোমাদের সকলের বুঝা এটা জরুরি না। ছাত্রে পড়ে, উস্তাদে পড়ায়, সব জিনিস বুঝে না, উস্তাদের বুঝে, কিন্তু মানে সে, তোমাকে মেনে যেতে। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, এ তোমার উপরে। নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়ান, অন্ধ, তোমাকে অন্ধ রাখা হবে। কেন? তোমাকে আমি চোখ দিছিলাম, দেখি তুমি চোখে যেটা দেখার দেখো না। তোমাকে তো দুনিয়াতে চক্ষু দিছিলাম, এই চোখের দ্বারা তুমি দেখবে আমার কৃতিত্ব, আসমান দেখবে, জমিন দেখবে, কে তৈরি করছে তাকে তালাশ করবে। সব জিনিস দেখলেই তো তালাশ করতে মনে চায়। যদি এতটুক তোমার জ্ঞান গরিমা না হয় তো তোমার শরীরকে তুমি দেখবে, আহ আল্লাহ তুমি আমার 5টা আঙ্গুল দিলে, যদি এইটা না থাকতো তো এই 4টা বেকার হয়ে গেছে, কিচ্ছু হচ্ছে। তুমি যে কত মহা, সবটি যদি সমান করে দিতে তো হইতো না, 500টা সমান করে একসাথে লাগায় রাখলে হইতো না। কিভাবে তুমি তৈরি করলে, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা ছোট, এটা আরেকটু ছোট, এদিক দিয়ে লাগাইছো। ইয়া রব, আমি তো জীবনেও চিন্তা করলাম না এটা। এই হাত দেখতো সব খাই, কিন্তু হাত যে লড়াইতেছি কোনোদিন তো চিন্তা করলাম। আর পুরাটা জীবনের সম্পর্ক হইলো এটার সাথে, এক্সট্রা একটা দিয়ে দিছে। কফের কারণে যদি একটা বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি একটা বন্ধ হয়ে যায়, আমার বান্দা যাতে না মরে, সাথে সাথে আরেক সাইড দিল, এক্সট্রা করে দিছে। কিডনির ব্যাপারও তাই, একটা কিডনিতে চলে কিন্তু আরেকটা কিডনির সাথে রাখছে। চোখের ব্যাপারে তাই, এক চোখে চলে কিন্তু 2টা দিয়ে এক্সট্রা দেওয়া আছে। কান একটা হইলে চলে কিন্তু আরেকটা দেওয়া আছে। কি মহান আল্লাহ! ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়ালু খোদা কি তোমরা, কে তোমাদেরকে ধোঁকা দেবে? কোথায় চলছো তুমি? কে ধোঁকা? কেন বুঝো? আল্লাহ। ও মিয়া, তুমি দেখি অন্ধ থাকতে চাও? তোমাকে বলি নাই তুমি গরিব, হজ করতে যেতে পারো না? তোমার আম্মাকে দেখবা, মহাব্বতের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার চোখে যতবার দেখবা ততবার হজ্জের সব দিয়ে দিবে। তোমার তো চোখ দিচ্ছে তোমার আব্বাকে দেখতে, তোমার আম্মাকে দেখতে, তুমি এই চোখে তুমি তোমার শালীর দিকে তাকাও কেন? যাকে দেখা হারাম ওদিকে যাও কেন? আমার কথার বাইরে যাও, বেঈমানি করো কেন? তোমাকে কান দিছিলাম না? বুকমান, কথা বলবার জন্য তোমার যে সব শেষ, কথা বল নাই, তোমার দাম নাই। কথা পণ্ডিতের কারণে
তোমাকে মানুষে শ্রদ্ধা করে, কত কিছু করো তুমি। এ কথা তো আমি দিছিলাম কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। সব করবা, এর সাথে কোরআন শরীফ তেলাওয়াত করবা। সব করবা, যখন কাজ করো ফ্যাক্টরিতে, দোকানে, জবান দেয়া বিসমিল্লাহ বলবা। জিকির করবা হাঁটতে হাঁটতে, বসতে বসতে। তোমার অধীনস্থ তাদেরকে শুনাইবা দিনের কথা, মানুষকে দিনের দাওয়াত দিবা। 10 মিনিট, 1 ঘন্টা কাজ করবা, সারাদিন কাজ করবা, 10 মিনিটটা মানুষকে কালিমা শিখাইবা। জবান দিয়ে তুমি সব করলে, শুধু আল্লাহ শব্দটা বাইরে এলো না তোমার মুখে। এত বেঈমান মুখমান, আজকে জবান আল্লাহর দিকে টাইনে নেওয়া হইতেছে, চোখ বন্ধ জবান। বুকমান ওমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, কানে শুনে, কানও বন্ধ। কেন? তোমায় ডাকে নাই? বারবার তোমাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে নাই? তো কানে তুমি আঙ্গুল দিয়ে রাখছিলে, ঠিক। আজকে তোমার কান দিচ্ছ, এটাও তো। আল্লাহ আমাদের হেফাজত। মাওয়াহুম জাহান্নাম, তোমাদের ঠিকানা জাহান্নাম। কুল্লামা খাবাত, জাহান্নামে গেলে কি হবে? আগুন দিয়ে পোড়ায় ছাই করে দিবে, তাহলে বেঁচে গেলাম, হারাই গেছে। কুল্লামা খাবাত, আগুন জ্বলতে থাকবে, কমবে না। তোমরা ধারণা করো কমে যায়, কমবে না। জিদনাহুম সাইরা, এই যে একটা পেশ আল্লাহ দিলেন, এটা তো যদি গ্রামার, আরবি ভাষার সাহিত্য, অলঙ্কার শাস্ত্র না জানা থেকে এই শব্দটাই বুঝতে পারে। আমি এতক্ষণ কি বলেছি? এটা নিববে না, আগুন চলতেই থাকবে। কিন্তু আল্লাহ কি বলছেন? খাবার, আগুন নিভে যাবে, পরে আবার। তাহলে তো মধ্যে একটু কমে যাবে। আমি তো এটা বলি না, কিন্তু কোরআন যদি এইভাবেই অর্থ করতে, বলতে হবে যে তোমাকে আগুনে জাহান্নামে দগ্ধ করা হবে, যখন নিভে যাবে আমি আবার জ্বালায় দেব। তাহলে এর অর্থ হয়ে গেল যে নিভে যাবে, তো যে মুহূর্ত নিভে যাবে তার আযাব কমে যাবে, এই অর্থ হয়। কিন্তু দেখেন আল্লাহ কি করে, এইটা অর্থ না। অর্থ কি? নিবিবে না কখনোই, বৃদ্ধি পাবে। এটা করতে বের করলাম যে আল্লাহ বলেন কুল্লামা খাবার, তোমাদের ধারণা নিভে যাবে, নিভে যাবে না, না না, জিদনাহুম, আমি বৃদ্ধি করে দেব। তো বৃদ্ধি করতে হলে আগেরটা আছে না নাই? আছে না নাই? নাহলে বৃদ্ধি হবে কেমনে? আল্লাহ এটা বলেনই না আমি নতুন করে জ্বালাবো। আল্লাহ বলে যে তোমরা ধারণা করো আগুন নিভে যাবে, আরে না, আমি বৃদ্ধি করব। আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। দেখো না, আগুন আস্তে আস্তে বৃদ্ধি পায়, আমারটা শুধু বৃদ্ধি পাবে, এটা কখনো নিবৃত হবে। কোথায় বোঝা গেল যে আল্লাহ এটা বলছেন খাবার, এরপরে নিভে যাবে, এরপরে দিলে যে বাড়াইয়া দেবে। এটার অর্থ কি? তোমরা বুঝো নিভে যাবে, আর আমার কথা হলো নিভবে না, যেটা আছে থাকবেই, এটার মধ্যে বৃদ্ধি করে দাও। যেমন আরেকটা আয়াত আছে এরকম, এর উল্টা, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। দুনিয়াতে যদি তোমার আমার চোখের হক আদায় করো, আমার শুকর আদায় করো, তাইলে আমি বৃদ্ধি করে দেব। তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তা আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বৃদ্ধির অর্থ কি? আগেরটা থাকবে না, বাদ হয়ে যাবে। না থাকলে বৃদ্ধি হইব কেন? হানাফিরা বলে ভেতরের নামাজ ওয়াজিব, যে বৃদ্ধি যে করবে ওটা ওই আগুনই তো যেটা আগেরটা, ঠিক না? একই।
হানাফিরা বলে ভেতরের নামাজ ওয়াজিব। এখানে কিছু লোকের মধ্যে শুনছি বলে ভেতরের নামাজ পড়া লাগবে না, ওয়াজিব না সুন্নত না কিছু না, এই কইতেছে। নতুন নতুন মশলা করতে আইতেছে, এই জন্য জুমার সময় একটু রাগ হয়েছিলাম যে মিয়া 100 বছর জায়গাতে এই দেশে খেদমত করতেছে আমরা, আমাদের মুরব্বীরা, মঈনুদ্দিন চিশতি, তুমি করতে আচ্ছা বলে যে ভেতর দরকার নেই, সুন্নত দরকার নেই, এই বেউদা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা যাদাকুম সালাতান, ইন্নাল্লাহা যাদাকুম সালাতান হিয়া খায়রুম মিন হুমুরিন নাম হুয়াল বিদর। আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমি আল্লাহ ফরজ করছিলাম, আমার মনে আসছে আগের নামাজের উপরে 3 রাকাত বেতর বৃদ্ধি করে দিলাম। যাদার অর্থ হলো বৃদ্ধি করা, বৃদ্ধি করে দিলাম। এখন 5 ওয়াক্ত ছিল লাজিম, বাধ্যতামূলক পড়তেই হবে, এটা বৃদ্ধি করে ওটার সাথে লাগাই দিয়েছে, এটা বাদ দিলে চলবো? বাদ দিলে চলবো? নফলের কথা তো আল্লাহ এটা বলেননি, সেটা বলছে বিমা তুতি কোন, তোমরা স্বাস্থ্য শক্তি অনুসারে করিও, মনে চলে করো না না করো। কিন্তু এটার সম্বন্ধে বলেন আল ফিত্রু হাক্কুন, এটা সাংঘাতিক জরুরি জিনিস। যাদাকুম, আগে যেরকম জরুরি আছেন নামাজ, এটাকেও আমি বৃদ্ধি করে দিলাম। তো আগেরটা যেরকম ছিল এটা তাই, এটা ফরজ, আমলান ফরজ। এই হানাফিরা এই আয়াত আর হাদিসকে বলে, এত চিন্তা করার খবর নাই। এই যে আয়াতের মধ্যে আছে জিদ না, আমি বাড়াবো, বাড়ানোর অর্থ যে আগুনটা আগে ছিল ওইটাই তো বাড়াবে। তো নামাজ যেটা আগে জরুরি ছিল ওইটাই বাড়াইছে, সুতরাং ভেতর ওয়াজিব, এটা ছাড়লে গুনাহ হবে। তারা বলে বেতর লাগতো, বেতর লাগতো না। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, তোমরা ধারণা করো কমবে না, না না, জিদনাহুম জিদনাহুম জিদনাহুম, আগুন বৃদ্ধি পাবে, শক্তি কঠোর হইতে থাকবে। কেন? যালিকা জাযাউহুম, এইটাই তোমাদের বদলা, বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, আমার নির্দেশকে তোমরা অমান্য করেছো। আমার কোরআনের মধ্যে আমার সব দিক নির্দেশনা আছে, পড়ো নাই, পড়লেও মানো নাই, যারা মানাইবার জন্য বুঝাইছে তাদের কথাও কান দেও নাই। এই জন্য আজকে তোমাদের এই কঠোর শাস্তি। আর এই যে তোমরা বলো মাটির নিচে তো শেষই, وقالوا أئذا كنا عظاما أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। তারা তোমাকে বলে, আরে যখন আমরা মৃত্যু বরণ করব, মাটির নিচে হাড্ডি হয়ে যাব, হাড্ডি রুফাতা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পা মাটিতে মিশে যাবে, কি কয় পাগলের ধরে, আমার আমরা জিন্দা হইয়া, এটার অর্থ মজা। আবার হব, এত অযৌক্তিক কথা, মাটির সাথে মিলে ফিনিশড। আল্লাহ জবাব দেন, আওয়ালাম ইয়ারাউ, তুমি মনে করছো তুমি যেরকম আমি এরকম। আলমার ইয়াকিসু আলা নাফসি, যারা মানুষে মনে করে আমি পারি না, হ্যাঁ পারবো না, আমরা সব মানুষ মিলে একটা মানুষে ফিরাই পারি না, মরে গেলে মাটিতে আছে টাইনে বার করে আল্লাহ পারবো। এই মানে যেরকম আমি আল্লাহরে ওইরকম মনে করে বলছি। তিনি হইলেন স্রষ্টা, আমি হইলাম সৃষ্টি।
এই স্রষ্টার উপরে সৃষ্টির শক্তিকে অনুমান করে, এটা যুক্তি? এটা যুক্তি? দেশের একজন সেনা প্রধান আছে, রাষ্ট্রপতি আছে, একটা সরকার আছে, শক্তি আছে, তার একটা শক্তি। হ্যাঁ, আপনি যদি বলেন হুজুর হেউজন মানুষ, হেউজন মানুষ সমানই, হ্যাঁ ছুটে তো সব দূর করে বলেই দিতাম, মানুষ হইলে কি তার শক্তি বেশি। সেনাপতি নাম হওয়ার পরে স্বাস্থ্য তার দুর্বল থাকলেও, আমি মহিষের মতো মোটা হইলেও আমার শক্তি তার উপরে। তুমি যদি ক্যাশ করে বলো যে হ্যাঁ যদি পারো তো হুজুর পারবো না কে, তাহলে তুমি বুকা মরবা এর বিরুদ্ধে গেলে। আল্লাহ মহান, তার শক্তির সাথে আমার আর তোমার শক্তিরে অনুমান করো। হ্যাঁ, যদি তুমি অনুমান করতেই চাও তাহলে আমি একটা রাস্তা দেখাই। কি? যে আমি আসমান তৈরি করেছি, তুমি একটা আসমান তৈরি করো, তোমরা সবাই মিলে করো। আমি জমিন তৈরি করেছি, তোমরা সকলে মিলে জমিন তৈরি করো। আমি তোমাকে আত্মা পরিবেশন করেছি, তুমিও আত্মা বানাও। ফটুর মানুষ তো বানাই দিয়েছ মূর্তি, না আত্মা ঢুকাই দেবে, তাইলে বুঝবো যে তোমার ক্ষমতা আমার সমান। আমি শুনেছিলাম না, কবি ইকবালের যুগে বিজ্ঞানী কতটি পাগল আছেন, হয় পাগল ব্যক্তি মিলে তারা একটা সংস্থা বানায় সিদ্ধান্ত নিছে মানুষের আত্মা এটা কি, পুঁততে বাইরেও কেমনে যায় এটা আটকাম। আর আশ্চর্য যে এটা এক মহিলা, সব বিজ্ঞানীর কাজ এরাই করে। সে একদম সারা পৃথিবীর বিজ্ঞানীদের তাদের কাছে অনুরোধ জানাইছে আমাকে সাহায্য করো, আমি যেমনেই পারি রুহের তথ্য আমি বের করে ধরবো, এটাকে আটকে। কিন্তু এটা কি সম্ভব? ইকবাল, কবি ইকবালে এইটার জবাব দিছিল, নয়া জমানা বানানে চলে থে দেওয়ানে, नया जमाना बनाने चले थे दीवाने, मगर नई जमीन वो नया आसमां बना ना सके। এক পাগলনি আত্মা নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞান চালু করছে, পরে শেষ পর্যন্ত ছেড়ে দিছে। কেন? মজাক করে যে এই দেশে যে আত্মা আছে এটি তো আসে আর যায়, আসে আর যায়, এটা সীমিত জায়গা। তো এই এলাকার জন্য যেটি আত্মা, এটি তো আসে এবং মরে যায়, এটা হলো এরিয়া, এতেই তো জায়গায় কুলায় না। এখন যদি মানুষ একটাও না মরে, সব আটকায় দেয়, তাহলে বাকি জায়গা হইব কই? এই জন্য পাগল নিয়ে একটা আসমান একটা জমিন বানাইবার গেছে, পরে পারে নাই, পরে আর আত্মারে আটকায় নাই। চালাক তো ঘোষণা করছে যে ভাইয়ারা আমি তো চাইছিলাম এবং আমি 100% সুনিশ্চিত আত্মা আমি নিয়ন্ত্রণ করতে পারি, তবে পরে আমি চিন্তা করলাম এই দেশে যে মানুষ আছে এইটির আত্মা তো আছে, এটি আসা যাওয়া করে, ব্যাগ আত্মা আটকাই দিই, যদি আমি আত্মা আটকে দিই তো মানুষ আটকাইতে কইবই, পরে এটি থাকবে কই। এই জন্য আমি পরে চেষ্টা করছিলাম কোনো জায়গা পাওয়া যায় কিনা, তো আলাদা জমিন একটা আসমান, আমি সেই চেষ্টায় আছি, আসমান জমিন হইলে পরে আত্মা নিয়ন্ত্রণ করে দিই। আমরা কিরম বলো, আচ্ছা স্যার ঠিক আছে, এরকম ধরে নাই যে স্যার আগে আত্মা বানায় দেখান, পরে জমিন আমরা বানাই লই, এইটা আর বলে নাই। এইরকম ছাত্ররা তো উস্তাদের ভক্ত হয়। ওই যে আরেকটা উঠে কইছে, আমরা ব্যক্তি বান্দর আছি, স্যার বান্দর ছিলেন তো আমরা ইয়ে গেল কই, এই লেজ গেল কই, এটা আসি, এটা ঘষা লাগতে লাগতে শেষ, পরে হাত দিয়ে দেখেন একটু শক্ত লাগে, এর তো শক্তের কিছু কম, তবু আছে একটু উপরে। এবার যেমন এরম করছে এমনি টানা লাগছে, তাহলে হয় একটু শক্ত লাগে। কম তো কার একটা মুসলমান এরম হয় না। আল্লাহ তাদের কোরআন দিছে, হাদিস দিছে, কেমনে যে এদের কথায় কাবু হয়ে যায় আল্লাহ জানে। বাস্তব কোরআনটা সামনে
আল্লাহর কোরআন না বুঝা ওই বাজে কাজের মধ্যে চলে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আওয়ালাম ইয়ারাও, যারা এরকম কথা বলে এরা কি একটু দেখে না, আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াত, আমি সেই শক্তি আসমান তৈরি করছি, বিগাইরি আমাদিন তারাউনাহা, এর কোনো পিলার আছে? এটাও আশ্চর্য, হয়তো থাকবে আমরা দেখি না, এটা হইতে পারে। কোরআন এ সম্বন্ধে কিছু বলে না আজি, কারণ যেটাই কও ঠিক আছে। আল্লাহ বলেন আসমান দেখো আমি কি বড় আসমান বানাইছি, বিগাইরি আমাদিন, পিলার নাই, এটুক কইলে তো হারা গেছে, এটা কয় না, পিলার নাই, বেগাইরে আমাদিন তারাউনাহা, তোমাদের চোখে পিলার দেখা যায় না, তাহলে আছে কিনা সন্দেহ লাগাই দিছে আল্লাহ। যদি বলতেন বেগাইরে আমাদিন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন খালাকনাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আমি আসমান তৈরি করেছি পিলার ছাড়া, তাহলে ঠিক আছে। আল্লাহ এটা কয় না, আমি আসমান তৈরি করেছি তোমরা দেখো পিলার নাই, তো আমরা তো অনেক কিছু দেখি নাই, পরে আছে। এই জন্য মুফাসসিরিনরা এখানে চূড়ান্ত সিদ্ধান্ত করতে পারতেছে পিলার আছে না নাই, আছে না নাই, আছে না নাই। শুনি জমিনে নাকি আসমানে ঠাইনা সূর্য ঠাইনা রাখছে, মধ্যাকর্ষণ শক্তি কই লাগে না, দেখিও না লাগেও না, আত্মাটা শরীরের মধ্যে আছে, দেখিও নাই, হাত লড়াইলেও ধরা পড়ে না। এর সন্দেহ আল্লাহ বলে পিলার দেখো না, তাহলে কি আছে দেখি না? আল্লাহ যদি পিলার রাখা থাকে আর দেখি না, এটা তো আরো আশ্চর্য। পিলার আছে দেখি না, পিলার নাই এটাও আশ্চর্য। এত বড় আসমানটা পিলার ছাড়া রাখছে, এটাও আশ্চর্য। আর যদি পিলার থেকে থাকে আর দেখি না, এটা আরো আশ্চর্য। এই জন্য এখানে কিছু বলার আল্লাহর দরকার নাই যে আমার ক্ষতি হইব, যে ভাই থাকি আমি আশ্চর্য শক্তিশালী। পিলার নাই তবু আশ্চর্য, পিলার আছে দেখি না তাইলেও আশ্চর্য। এই জন্য আল্লাহ কিছু বলেন না যে তোমরা দেখি কিরম মেধা রাখো, দেখি তোমাদের বিজ্ঞানীরা, তো বিজ্ঞানরা রিসার্চ করছে, করে করলে নাই, আসমানই নেই। কারণ আসমান আছে বললে তাহলে পিলার সাব্যস্ত করতে হবে, কারণ বিজ্ঞান পৃথিবীতে নাই যে বলবে একটা স্থূল জিনিস কোনো আশ্রয় ছাড়া থাকবে, হয় বাতাসের দ্বারা থাকতে হবে, নাহলে কোনো একটা কিছুর আশ্রয়ে থাকতে হবে, বেলা আশ্রয়ে থাকবে। এটা বিজ্ঞানের দেমাগে আসে, এই জন্য তারা আসমানকে অস্বীকার করে দিচ্ছে। নাই, ওই দলেরই চেলা চামান্ডা বা অভিভাবকরা যখন কিছুদিন পরে এসে পরে বলে একটা বাস্তব জিনিস অস্বীকার করা ঠিক না, আসমান আছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে কোরআনে বিজ্ঞান পাওয়া যায় অনুমোদন করে, কোরআন বিজ্ঞানী কোরআন এটা ঠিক না। কোরআন বিজ্ঞানের জন্য আসে কেন? যদি বিজ্ঞান ভিত্তিক কোরআন হয় তো বিজ্ঞান যেরকম ঘুরতে থাকে, আজকে একটা কালকে একটা, আজকে বলে পৃথিবী ঘুরে, আরেকদিন বলে আসমান ঘুরে, আরেকদিন বলে তিনটা ঘুরে, এই কোরআনকেও তখন তারা এইভাবে ঘুরাইতে থাকে, বলবে যে কোরআনের আলোকে আসমান ঘুরে। 7 দিন পরে বললে না আসমান তো ঘুরে না, পৃথিবী ঘুরে, কোরআনের আলোকে পৃথিবী ঘুরে। 7 দিন পরে বললে না দুইটা ঘুরে। তো তোমরা ঘুরতে পারো, আল্লাহর কোরআন ঘুরেন। বিজ্ঞানের সাথে চাবিকাঠি লাগালে বিজ্ঞান আজকে সত্য কালকে মিথ্যা, তো কোরআনের দ্বারা বিজ্ঞান সাব্যস্ত করে কালকে মিথ্যা পরদিন সত্য। কোরআন থেকে বিজ্ঞান অন্বেষণ করো, ঠিক আছে? কোরআন ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক না। কিভাবে বিজ্ঞান কাটাইবা? আল্লাহ বলতেছে আসমান বানাইছি, পিলার আছে, দেখি না তো। কোনদিন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান বলবে না যে আছে। যদি বলো যে না পিলার ছাড়া বানাইছেন, আমি বিশ্বাস করি কোরআনের কথায়, কিন্তু বস্তু বিজ্ঞান বলে না যে এত বড় একটা জিনিস পিলার ছাড়া থাকতে পারে, তাহলে অস্বীকার করা ছাড়া উপায় নেই। তাহলে কোরআন বিজ্ঞান ভিত্তিক, কেমনে কোরআন বুঝবা? এখানে কোরআনের কি জবাব?
আমি আরেকদিন বলছিলাম যে মুসা আলাইহিস সালাম ওনার ভাই সাপ হইতেছে, হ্যাঁ বাঁচার কোনো কায়দা নাই, খালি একটা লাঠি আছে। আল্লাহ কি কইল? বিজ্ঞানে কি কয়? বিজ্ঞান কয়ে সাপ হইতেছে, লাঠি দে বাইতে। আল্লাহ কয় লাঠিটা মারিস না, লাঠিটা ফালাই দে। বলছে কারবারটা কথা হইল, নদী সামনে পড়ছে, এখন জামু কেমনে, এটার বাসা দেয় একটু ধরে ধরে যায়, আল্লাহ কয়ে পানি ফেলা যা। এনে বিজ্ঞানে কি জবাব দিবে? কথা হইল। ফেরাউনের সৈনিক রাইসরে পিটাই পারল, আল্লাহ কইটা ছেড়ে দিয়ে সাপ হয়ে হারা খেয়াল। ও সে কারবারটা লাঠি ছেড়ে দিলে সাপ হইটা কোন বিজ্ঞানী কইল? লাঠিতে পানির মধ্যে বাড়ি মারলাই না রাস্তা হইবে, কোন বিজ্ঞানী কই? বাংলাদেশ তো একদিনের রাস্তাতে ঘুরে দেব যেত, তাইলে খালি এইটা বিজ্ঞানে কেমনে হল করবে কোরআনের এই জায়গাটা, যে যখন সাপ আইতেছে লাঠি ছেড়ে তো সাপ হয়ে যাব। এই দিন আসছে যে দেশের অনেক জিনিস কমে যেতেছে, সাপ কমে যেতেছে। সাপ কমে দিলে পৃথিবীর মধ্যে কোনো ঔষধই থাকতো না, সমস্ত ঔষধ সাপ দেবা না, এটি কমে যেতে। লাঠি কত দিলে ফালাই দেওয়া হয়নি। বিজ্ঞানে তো এটা সাব্যস্ত করছে যে সাপের বিষের দ্বারা ঔষধ বানায়। এই সাপ না থাকলে ওষুধ তৈরি হবে না। তো পেরেশান না হয়ে তাড়াতাড়ি লাঠি ফালাও, লাঠি ফালাও। বেহুদা কোরআনের কোন বিষয়, কোরআনে বিজ্ঞান, তো বিজ্ঞানে কেউ আল্লাহ নাই, তাহলে আল্লাহ মানবে। বিজ্ঞানে কেউ মানুষ পাপি, তো আল্লাহ রসুল হবে। বিজ্ঞানের আবিষ্কৃত কিতাব এক যুগে চলে আরেক যুগে চলে না, তো কোরআনও এক যুগে চলবে আরেক যুগে চলবে না। ওই যারা এগুলো কইতেছে পিছে দিয়ে আবার কইতেছে কোরআন এই যুগের জন্য হবে না, যথেষ্ট নয়, ওরাই বলতেছে। এদের কথাগুলোরে আমরা তথ্য দিতে পারি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। আল্লাহুম্মা আমিন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াত, তোমার শক্তি আর আমার শক্তি বরাবর কিনা এটা বুঝবার জন্য একটা কাজ করতে পারো। আমি একটা আসমান বানাইছি, ওই পাগলের মতন তুমি একটা বানো। এত উপরে যদি যাইতে না পারো, ওয়ালার যে মাটি জমিন, তো একটু আলাদা জমিন বানাও। আর যদি না পারো, তাহলে জানো না ইলেকশনের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বী কেউ না দাঁড়ায়, তে বুট ছাড়াই পাস। আসমান আমি তৈরি করেছি, এতে আমার শক্তি প্রমাণিত হয় তোমাদের চেয়ে বেশি। জমিন দিয়ে হাঁটো, এটা আমি তৈরি করছি, তোমরা তৈরি করতে পারো না, এতে প্রমাণিত হয় আমার শক্তি বেশি। জমিন আমার কন্ট্রোলে, আসমান আমার কন্ট্রোলে। আমি যদি জমিনকে নির্দেশ করি তোমার ভিতরে রাখা আমার মানুষ বের করে দাও, দেবে না সে? জমিন তো আমার কথা চলে। أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر أن يخلق مثلهم, তার যে কত শক্তি। তোমায় প্রথম যেরকম তৈরি করছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আবার তোমাকে মাটিতে তো এই জন্যই রাখছে, মাটি দিয়েই তোমাকে তৈরি করছে, ওখানেই তোমাকে রাখছে, আগে ছিলাই না তৈরি করছে। তৈরি জিনিসটারে আবার বাউ করতে দেরি কি? আমি তৈরি করে রাখছি, মডেল আছে। আগে তো আমি তৈরি করছি, মডেল ছিল না। তখন যদি পারি, এখন তো মডেল সামনে আছে, কেন পারবো? আল্লাহ তুমি মহান। কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, বলে এত ধমক দেন, কই আমরা তো মানি না, তো আপনি তো কিছু করেন না। আমরা কত প্রশ্ন। না, وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَا رَيْبَ فِيهِ, অপেক্ষা করো, অপেক্ষা করো। ক্ষেতের মধ্যে ধান লাগাইলেও তো 3 মাস অপেক্ষা করতে হয়। আমি যদি তোমাদের মতন ক্ষেপ্য হইতাম, তাহলে তো একটারও চোখ থাকলো না, সাথে সাথে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। এটা নিয়ম, এটা নিয়ম আছে। তুমি দুষ্টামি করতেছ, তবে এখন তোমাকে বের করে দিতে পারি ফ্যাক্টরি থেকে, কিন্তু আমার একটা নিয়ম আছে। 3 মাস আগে আমি তোমাকে নোটিশ দেব, কাজ হইল না সাসপেন্ড করব, কাজ হইল না 3 মাস পরে বাড়ি। এটা নিয়ম আছে না? আল্লাহ একটা নিয়ম বানাচ্ছে।
যে পৃথিবীর আমি রাখবো, নোটিশ দিতে থাকবো যদি অন্যায় করো। যখন আমার নির্ধারিত সময় আসবে 3 মাস যাবে না, তখন তোমাকে ফ্যাক্টরিতে বের করে দেবো। আগে শুধু নোটিশ থাকবে, আমি নোটিশ দিতেছি তোমাকে, আমার একটা নির্ধারিত টাইম আছে, ওই যখন আসবে তখন সারা খেলা আমি ভঙ্গে চুরমার করে দেব। ওই পর্যন্ত থাকবে। তখন ভালো মানুষ থাকলেও শেষ, খারাপ মানুষ থাকলেও শেষ। সময় আছে না আমার? তাই এটা দাবি করা ভুল যে যদি আল্লাহ এতই কঠোর শাস্তি দিবেন আমরা অপরাধ করলে, তো আমরা তো সবে মিলে অপরাধ করতে, শাস্তি দেয় না কেন? তো শাস্তির নিয়ম আছে না? একটা ফাঁসি দিতে হলে টাইম করা আছে না? এর আগে দিবেন, ওই টাইমটা আসলে ফাঁসি দিবেন। আল্লাহ পাক পৃথিবী তৈরি করছে, এটাকে ধ্বংস করার জন্য একটা টাইম ঠিক করে দিচ্ছেন, তখন এটা হবে, এর আগে তো আসবে না। وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَا رَيْبَ فِيهِ, এত সব কিছুর পরে গ্রহণ করা উচিত ছিল, কিন্তু আফসোস فَأَبَى الظَّالِمُونَ إِلَّا كُفُورًا, জালিম অত্যাচারী এরা কুফরি ছাড়া এরা আর কিছু বুঝে না, এরা কুফরি করে, এই জন্য আমি এদেরকে হেদায়েত দিইনি। এরা কুফরি চা আনা ইনদা যন্নি আবদি বি, তুমি যেভাবে দুনিয়াতে চলতে চাও এভাবেই চলবে, আমার কিছু করার। কুল, তাদের আরেক প্রশ্নের জবাব, যে ওই দিন বললাম না 10টা প্রশ্ন, একটা একটা আল্লাহ জবাব দিতেছে। আরেকটা প্রশ্ন, কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইন রাহমাতি রাব্বি ইযা লামসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাতুরা। আল্লাহু আকবার। কেমনে বুঝাবো কোন? এটা কেমনে বুঝাই আমি? হে নবী আপনি বলুন, লাউ আনতুম, অবিশ্বাসী তোমরা যদি, তামলিকুন, মালিকানা থাকে, খাযাইনা রাহমাতি রাব্বি, আমার আল্লাহর রহমতের খাজানার উপরে, আমার আল্লাহর রহমতের খাজানা আছে, তোমাদের যদি, তোমাদের মালিকানা দিন যদি থেকে থাকে, আল্লাহ কেমনে কয়? হে নবী আপনি বলুন যে আমার যে রব, ওনার রহমতের খাজানা আছে, যদি তোমাদের দাবি হয় যে আল্লাহর রহমতের খাজানাটা আমরা কাফেরদের কন্ট্রোলে, ইযা লামসাকতুম খাশিয়াতাল ইনফাক, তাহলে তোমাদের মধ্যে যে বখিলি দেখা যায়, তাইলে তো এই খাজানারে তোমরা নিজেদের জন্য কুক্ষিগত করে রাখতা, মানুষকে দিতা না, দিলে কমে যাবে এই ভয়ে। ওয়া কানাল ইনসানু কাতুরা, ইনসান বড় বখিল, দিতে চায় না। এতক্ষণ যে আমি কইলাম এটার সাথে কি সম্পর্ক, কিছু লাগে না। আগে কইল আল্লাহ মাটির তলে তুইটাই আনবো, এখন আসমান বানায় শক্তি প্রমাণিত করছে। এখন আল্লাহ বলে তাদেরে বলো, খাজানা যদি আমারটা তাদের কাছে থাকে তাইলে তারা আটকায় দেখ, দুনিয়ার মানুষ না খায় মরুক। এই দুইটার মধ্যে মিল কি? এটা মিলাইতে হইলে একটা কথা বুঝতে হবে। এটা হলে ওদের যে প্রশ্ন, এর মধ্যে একটা ছিল এই, নবী হইলে তা পয়সাওয়ালা মানুষ হইতো, নবী হইলে একটা এতিম হইল কে, তা শিক্ষিত মানুষ হইতো, এটা কে নবী হয়ে গেল গা? এটার জবাব দিচ্ছেন আল্লাহ এখানে। কিভাবে এটা বুঝতে হবে। আল্লাহ বলেন যে পৃথিবীর সমস্ত নিয়ামত আমার দেওয়া, নিয়ামত গুলো আমার রহমত, আমি দেই। এই সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হইল নবুয়ত। নবুয়তের চেয়ে বড় নিয়ামত আছে? এটা আল্লাহর রহমত কিনা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দিছি, তোমরা না হিংসা লাগতেছে? তাহলে তোমরা কি মনে করো হেরে নবুয়ত দিলে যখন তোমাদের কষ্ট লাগে, তা আমার বান্দাদের কেউ রে নবুয়ত দিলে কষ্ট লাগে, তাহলে এই নবুয়তের ভান্ডারটা যদি তোমাদের কাছে থাকতো তো তোমরা কি করতা? কারে দিতা?
এলিয়া তো তোমরা মাইল লাগছো। যদি এটা আমি মালিক হয়ে থাকি, আমার মালিকানার জিনিস আমার ইচ্ছা মতে দিব না তোমার ইচ্ছা মতে দিব? আল্লাহর মালিকানা যে রহমত, এটা আল্লাহর ইচ্ছা দিবে না তোমাদের ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। নাকি গণতন্ত্র চালাইবে? বোঝা গেল সব জায়গায় গণতন্ত্র চলে না। আল্লাহ সংবিধানে থাকবে না থাকবে, এনে গণতন্ত্র নাই, এনে সব তন্ত্র ঘন। এটা কোনো গণতন্ত্রের বিষয় না। আল্লাহ থাকবেই, এটা গণতন্ত্র ছাড়া তিনি আল্লাহ থাকবেন। এনে কোনো গণতন্ত্র নাই, এনে কোনো বুড়াবুড়ি নেই, এনে কোনো সংবিধানের পরিবর্তন নেই, কাগজি খুদা নাই, এখানে গণতন্ত্র নেই। নিজের বিবি নির্বাচন করুন, তোমার ঘরে থাকবে না আমার ঘরে থাকবে, নির্বাচন করুন, বেহুদা। এনে গণতন্ত্র আছে নাকি? এর চেয়ে মারাত্মক হইল আল্লাহ। আল্লাহ সবাই মিলে যদি আল্লাহ নাই তাহলে হইব? তো এটা কিসের গণতন্ত্র? গণতন্ত্র হইতো না না, এই দুইটার যেখানে সম্ভাবনা হইতে পারে না হইতে পারে, ওইটার মধ্যে গণতন্ত্র বোড়াবুড়ি আসতে পারে। আল্লাহ আছেন না নাই এটার উপরে বোড়াবুড়ি হইতে পারে না। ভোট বাংলাদেশে একটা হইতে পারে, ইসলাম মানো না এটার উপরে। এসনো ইলেকশন, ইসলাম কোরআন ইসলামী আদর্শ চাও না এদেশের জনগণ, এস নো, এটা হইতে পারে। কিন্তু আল্লাহ আছেন কিনা এই দেশে, এটার কোন ইলেকশন পাগল ছাড়া কেউ করতে পারে? আল্লাহ আমাদের বুঝতে। আবার আমি এরকম করে করলে হুজুর খালি উল্টা পাল্টা কথা, কিন্তু এটি বাস্তব কথা। এই রহমতের খাজানার মালিক হইলাম, টাকা আমার পকেটে, তোমার মত মতে দিব, এটা একটা কথা হইল? হ্যাঁ, এটা হইতে পারে। টাকার খাজানা আমার কাছে, আমার গোলামের কাছে দিয়ে রাখছি, আমার ছেলের কাছে দিছি, আমার ম্যানেজারের কাছে দিয়ে রাখছি। তো কাফেররা কি আল্লাহর ম্যানেজার নাকি? তোমরা দেও, সেখানেও তো অধিকার থাকে। তো নবুয়ত তো আমার রহমতের একটা খাজানা, এটা আমার মালিকানা, আমি যাকে চাই তাকে দেই। তোমরা যে হিংসা করো, এতে মনে হয় এটার মালিকানা তোমরা, মনে যারে চায় তারে দিবা। তোমাদের পাগলামি, তোমাদের গোলামি করে আমি নবুয়ত দিব নাকি? এটুক বুঝো না যে জিনিসের মালিক তুমি সেখানে নিজের ইচ্ছা মতো করবা। আমি এই রহমতের মালিক, এই নবুয়তের মালিক আমি যাকে দিই এটা আমার ইচ্ছা। এখানে মুদাখালাত করা তোমাদের বোকামি প্রমাণ। এখন মিলছে না আগের আয়াত। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد إلهي يا أرحم الراحمين يا أكرم الأكرمين আপনার কাছে আমরা আপনার ইচ্ছা হেদায়েত চাই। আল্লাহ আমাদের গোমরাহ করবেন না ইয়া আল্লাহ। আপনি হেদায়েতের মালিক, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের
গুনাহ খাতাগুলো মাফ করে দেন, মানুষের চোখের থেকে আড়াল করে রাখছেন, করে দেন ইয়া আল্লাহ। নেকির আমল করার তৌফিক আমাদের ইমানি মজবুতি দান করে, সুন্নতের ইত্তেবা নসিব করে, সকলের জন্য রহমত নাজিল করে। ইয়া আল্লাহ তোমার হাবিবের ইত্তেবা নসিব করে দাও, কোরআন শরীফ তিলাওয়াতের তৌফিক দাও, বুঝবার বুঝে এবার আমলের তৌফিক দাও। সমস্ত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে আমরা আপনার দরবারে হাত উঠেছি, আমাদের কবরের জিন্দেগি যাতে ভালো হয় আল্লাহ, কবরের জিন্দেগিতে আল্লাহ রসুলের সাথী বানায় দিও, সাহাবীদের সাথী হইতে পারি, মুহাম্মদের সাথী হইতে পারি, আমল আখলাকের দিয়ে আল্লাহ আমাদের ভালো করে দেন, আমাদের ফিকিরের ভিতরে গভীরতা দান করেন, চিন্তার মধ্যে গভীরতা দান করেন, বসিরত দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের মহব্বত করছেন, তো এই মুসলমান বানায় দিচ্ছেন, মুসলমান বানায় দিনদার বানানির রাস্তায় আমাদের মসজিদ মুখী জীবন দেয়া দেন, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন, হালাল ব্যবসার তৌফিক দেন, হারাম থেকে বাঁচার তৌফিক দেন, ঋণ আদায়ের তৌফিক দেন, বান্দার হক আদায়ের তৌফিক দেন, বাকি জীবন ঈমান ও আমলের উপরে থাকার তৌফিক দেন, অসুস্থ যারা সুস্থতা দান, কবরে যারা তাদের মাফ করে দেন, আমাদের কবরের বিছানা সুন্দর করে বাগান বানায় দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله।